হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন নামীয় বিক্রিয়া। তো এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমাদের মধ্যে ভয়, ভীতি এবং পরীক্ষার আগে কি করব না করব এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো তো অর্গানিক কেমিস্ট্রিতে যে হিউজ কোশ্চেন যেগুলো থেকে আসে তার মধ্যে অন্যতম যে জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো হচ্ছে বিভিন্ন নামীয় বিক্রিয়া। তো আজকে আমরা বিভিন্ন নামীয় বিক্রিয়া দেখবো। প্রথমে এক নম্বরে যেটা আছে সেটা তো আমরা অনেকে জানি, যেটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা উচ্চতর অ্যালকেন প্রস্তুত করে থাকি। তারপর যেটা আছে উডস বিক্রিয়ার মধ্যে আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে বেনজিন দেয়, সেটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। ওই দুই জায়গাতে আমার শুষ্ক ইথার বা ড্রাই ইথার ব্যবহার হয় এবং উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয় এবং উডস ফিটিক বিক্রিয়ায় আমার তৈরি হয় টলুইন বা অ্যালকাইল বেনজিন। তারপর যেটা হচ্ছে 3 নাম্বার, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে কার্বিলামেন বিক্রিয়া। এটা টেম্পারেচার কত 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরোফর্মকে 3 অনু পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হলে সেখানে চলে যাবে ফিনাইল আইসোসায়ানাইড, এর উগ্র গন্ধ তৈরি হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রাইমান ট্রাইমার বিক্রিয়া। রাইমান ট্রাইমার বিক্রিয়া স্যালিসাইলডিহাইড তৈরি হবে। আর কোপ বিক্রিয়ায় কি হবে? কোপ স্মিথ বিক্রিয়া বলা হয়। কোপ বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। কোপ দিয়ে স্যালিসাইলিক অ্যাসিড খাও। তারপর যেটা আছে সেটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা তৈরি করে থাকি ইথার। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করে থাকি ইথার। তারপর যেটা আছে সেটা আছে স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশনের মাধ্যমে আমরা প্রথমে আছে দৈত্য তারা মনে রাখবো, এখান থেকে আমরা সাবান প্রস্তুত করতে পারি। তারপর যেটা আছে সেটা আছে 8 নম্বরে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা যেটা প্রস্তুত করে থাকি সেটা হচ্ছে ব্রোমিন এবং 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে প্রাইমারি অ্যামিন তৈরি হবে। এটা হচ্ছে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুই ধরনের অ্যামিনই প্রস্তুত করবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে রোজেন মুন বিজারণ বিক্রিয়া। রোজেন মুন বিজারণ বিক্রিয়াতে প্রভাবক হিসেবে থাকে সেটা হচ্ছে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। এখানে যে টেম্পারেচার থাকে সেটা হচ্ছে 144 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যালডিহাইড। তারপর যেটা ডুমা বিক্রিয়া। ডুমা বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করে থাকি অ্যালকেন বা ডুমা বিক্রিয়া আরেক নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তারপর যেটা আছে সেটা হচ্ছে ক্লিমনসন বিজারণ বিক্রিয়া। এইটা বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার এখানে উপভোগ হিসেবে থাকে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl। এখানে তৈরি হয় অ্যালকেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়ার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে কপার ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে আমার তৈরি হয় ক্লোরোবেনজিন। তারপরে ওই সেম আরেকটা বিক্রিয়া আছে সেটা হচ্ছে গ্যাডারম্যান বিক্রিয়া। গ্যাডারম্যান বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় ক্লোরোবেনজিন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি পানির সহযোগিতায়, তাহলে সেখানে তৈরি হবে ইথাইন বা অ্যাসিটিলিন। তারপর যেটা সেটা আছে গ্লোভস বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করে থাকি অ্যালকাইল হ্যালাইড। তারপরে যেটা আছে সোয়ার্স বিক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফ্লোরাইড যৌগ, যেমন হচ্ছে মার্কিউরিক ফ্লোরাইড, তারপর হচ্ছে সিলভার ফ্লোরাইড, এই ধরনের যৌগ থেকে আমরা তৈরি করে থাকি অ্যালকাইল ফ্লোরাইড। সেটা বিক্রিয়াকে বলা হয় সোয়ার্স বিক্রিয়া। তারপর যেটা সেটা আছে ডারজেন বিক্রিয়া। ডারজেন বিক্রিয়ার প্রভাবক হিসেবে থাকে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইডের প্রভাবকের উপস্থিতিতে আমরা তৈরি করে থাকি অ্যালকাইল ক্লোরাইড। তারপর যেটা 18 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্লোরোফর্মের জারণ। ক্লোরোফর্মের জারণে যেটা সাহায্য করে আর উপভোগ হিসেবে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেট। এখান থেকে ক্লোরোফর্মের জারণের মাধ্যমে আমরা জানি যে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হয়। তারপর যেটা আছে ইটার্ট বিক্রিয়া। ইটার্ট বিক্রিয়ায় আমরা তৈরি করে থাকি বেনজালডিহাইড। তো দেখলাম তো ইটার্ট বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করে থাকি বেনজালডিহাইড। তারপর যেটা যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে থাকে অ্যাজো মূলকের মাধ্যমে অ্যাজো বেনজিন তৈরি করতে পারি। তারপর অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস TNT ট্রাইনাইট্রিটোলুইনের বিক্রিয়ায় তৈরি হয়ে থাকে অ্যামাটল। তারপর যেটা আছে ব্যাকম্যান পুনর্বিন্যাস, এর মাধ্যমে আমরা তৈরি করে থাকি প্যারাসিটামল। তারপর যেটা আছে সেটা হচ্ছে বেনজিনের হ্যালোজেন সংযোজন, এর মাধ্যমে আমরা একটা কীটনাশক তৈরি করে থাকি, সেটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে গ্রামাক্সিন বা লিন্ডেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে বেনজিনের ওজন সংশ্লেষণ বা ওজন সংযোজনের মাধ্যমে তৈরি হয়ে থাকে গ্লাইঅক্সাল। তারপর যেটা আছে সেটা হচ্ছে ফর্মালডিহাইড প্লাস মেলামাইন, এটা তৈরি হয় মেলাডুর
এখানে পলিমারের কিছু টপিক আছে। তারপরে দেখা যাচ্ছে ফর্মালডিহাইড প্লাস ফেনল, এটা তৈরি হয়ে থাকে ব্যাকেলাইট। তারপর যেটা আছে সেটা হচ্ছে ফর্মালডিহাইড প্লাস ইউরিয়া, এখানে তৈরি হয় ফর্মিকা। তারপরে দেখা যাচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে টলুন তৈরি থাকে। আমরা তো জানি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন তো দেখলাম, এখানে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আছে, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনের মাধ্যমে আমরা তৈরি করে থাকি অ্যাসাইল বেনজিন। তারপরে যেটা আছে নাইট্রেশন আছে এবং সালফোনেশন আছে। এই এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের নামীয় বিক্রিয়াগুলো একসাথে একবার পড়ে ফেললাম। তো এইভাবে যদি তুমি একবারে সকল ধরনের নামীয় বিক্রিয়াগুলো একবারে পড়ে নাও এবং পরীক্ষার আগেও একবার দেখে দাও, তাহলে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, অবভিয়াসলি এখান থেকে যদি কোশ্চেন আসবেই, অবশ্যই আসবে এখান থেকে কোশ্চেন যদিও আসে, তাহলে তুমি এখান থেকে অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।